আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমরা অনুশীলনী 1.4-এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা সৃজনশীল অঙ্কটা, যেটা বইয়ের সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা করব। তাহলে সৃজনশীল অঙ্কে কি দেওয়া আছে আমরা আগে একটু পড়ি। জাবিদ অতিক্রান্ত মোট পথের 10/3 অংশ রিকশায়, 5/2 অংশ সাইকেলে, 5/1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এখন প্রশ্ন হচ্ছে ক নাম্বার, 10/3, 5/2 ও 5/1কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ হচ্ছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। গ হচ্ছে জাবেদ রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে। আমরা এখন ক নাম্বার শুরু করব। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে প্রথমে আমাদের কি করতে হবে, সবগুলোকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 10, 5 ও 5-এর লসাগু হচ্ছে 10। তাহলে প্রথম ভগ্নাংশর লসাগুকে 10 আনতে হবে। এটা অলরেডি 10 আছেই, সেটার জন্য 1 দ্বারা গুণ করেছি, 3/10। এখান থেকে বোঝার জন্য লিখে দিয়েছি 10/10, অর্থাৎ লসাগু 10 আর এটার নিচে আছে 10। তাহলে এটার নিচে যা আছে সেটা দিয়ে লসাগুকে ভাগ করে ফলাফল হয়েছে 1, সেই জন্য উপরে নিচে 1 দ্বারা গুণ করেছি। তাহলে দ্বিতীয় অংশে দেখো 2/5, তাহলে 5 দিয়ে এই লসাগু 10কে ভাগ করব, ফলাফল কত হবে 2। তাহলে উপরে নিচে 2 দ্বারা গুণ করব, তাহলে নিচে আসবে 10, উপরে হবে 4। তৃতীয় একই, নিচে 5 আছে, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে উপরে নিচে, তাহলে 1কে 2 দ্বারা গুণ করলে 2, 5কে 2 দ্বারা গুণ করলে 10। সমহর বিশিষ্ট ভগ্নাংশ 10/3, 10/4, 10/2 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই এখানে সবচেয়ে ছোট কোনটা 2, তারপরে কোনটা 3, তারপরে কত 4। তাহলে এই যেটার আমার হচ্ছে যে উপরে সবচেয়ে ছোট সেটা প্রথমে বসবে, যেহেতু এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে আমি আগে সেটা করি। তাহলে 2 এর নিচে 10 দিলাম, তাহলে এরপরে হচ্ছে যে ছোট চিহ্ন, এরপর 3 এর নিচে 10, 4 এর নিচে 10। এখন আমাকে তো চেয়েছে হচ্ছে প্রশ্নে যে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে সেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। তো এটা তো আমার অঙ্ক করার সুবিধার জন্য আমি বের করেছি। তাহলে 2 এর 10 কোত্থেকে আসছিল আমরা সেটা এখন দেখব। 2 এর 10 আসছিল হচ্ছে যে 5/1 থেকে। তাহলে প্রথমে হচ্ছে 5/1, এরপরে যে চিহ্ন আছে সেটা, তারপর হচ্ছে যে 3 এর 10, 3 এর 10 এসেছিল প্রথমটা থেকে 10/3, এর জন্য 10/3 লিখলাম, এরপরে 5/2। সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 5/1, 10/3, 5/2। এখন খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বারে দেওয়া আছে কি, রিকশায় যায় 10/3 অংশ, সাইকেলে যায় 5/2 অংশ, হেঁটে যায় 5/1 অংশ। এখন সম্পূর্ণ পথ 1 ধরে ঘোড়ার গাড়িতে যায়। এইখানে যে 3টা দেওয়া আছে সেইটা হচ্ছে তোমার রিকশা, সাইকেল এবং হেঁটে। বাকি পথ সে কোথায় যাচ্ছে, ঘোড়ার গাড়িতে। তাহলে আমি সম্পূর্ণ পথকে 1 ধরলাম, আর এই 3টা যোগ করে 1 থেকে যদি বাদ দেই তাহলে ঘোড়ার গাড়িতে কত অংশ গিয়েছে সেটা পাওয়া যাবে। তাহলে আমি প্রথমে ঘোড়ার গাড়িতে কত অংশ গিয়েছে সেটা বের করছি। দেখো, তাহলে আমি 3/10, 2/5, 1/5 অংশ এগুলো যোগ করলাম। 10, 5, 5-এর লসাগু হচ্ছে 10, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে হবে 3। একইভাবে এখানে হবে 2, 4, 2 দুগুণে 4, এখানে হবে 2, 2 আর 1-এ 2, 3, 4 আর 2 যোগ করলে হয় 9। আমি এখন এটা নিচে 1 আছে, 1 আর 10-এর লসাগু 10, তাহলে 10 দিয়ে 1কে গুণ হবে 10 - 9, আর নিচে হচ্ছে 10, তাহলে 10-এর 1 অংশ। এটা সে কি ঘোড়ার গাড়িতে কতটুকু গিয়েছে। এখন আবার প্রশ্নে বলে দেওয়া আছে যে ঘোড়ার গাড়িতে যে সে গিয়েছে সেটা হচ্ছে 2 কিলোমিটার। তার মানে 10/1 অংশ হচ্ছে 2 কিলোমিটার। তাহলে 1 বার সম্পূর্ণ অংশ কত হবে, তাহলে 2কে 10/1 দ্বারা ভাগ করলেই হবে, তার মানে 2কে 10 দ্বারা গুণ করলেই হবে 20 কিলোমিটার। সুতরাং অতিক্রান্ত মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার আছে খ থেকে পাই মোট পথের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এই যে এখান থেকে আমরা বের করলাম মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। তাহলে সুতরাং জাবিদ রিকশায় যায় 20-এর 10/3 অংশ। এই যে প্রশ্ন বলে দেওয়া ছিল সে রিকশায় যায় কত, 10/3 অংশ। তাহলে 10 দিয়ে 20কে ভাগ করলে হয় 2, 3 দুগুণে কত 6 কিলোমিটার। সাইকেলে যায় 20-এর
5/2 সাইকেলে গিয়েছিল, 5/2, 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4, 4 দুগুণে 8 কিলোমিটার। জাবিদের রিক্সায় 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট, তাহলে 6 কিলোমিটার যেতে সময় লাগে কত? 5 6 30 মিনিট। আবার জাবিদের সাইকেলে 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট, জাবিদের সাইকেলে 8 কিলোমিটার যেতে সময় লাগে 5 × 8 = 40 মিনিট। সুতরাং জাবিদের রিক্সায় ও সাইকেলে সময় ব্যয় করে 30 + 40 মিনিট = 70 মিনিট। তাহলে আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট এখান থেকে যদি বাদ দেই আর কত মিনিট বাঁচবে? 10 মিনিট, তার মানে 1 ঘন্টা 10 মিনিট। এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা এই অধ্যায়ের অতিরিক্ত সৃজনশীল করব আগামী দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকো।